হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ওভিক ডায়েট আছে, মানে আমার হাজব্যান্ড ডায়েটে আছে। তো তার জন্য আমি লাঞ্চ হিসেবে একটা সালাদ বানাচ্ছিলাম। তো আমি ভাবলাম যে এই সালাদের রেসিপিটা আপনাদের সাথেও আমি শেয়ার করি। এই সালাদে কোনো প্রকারের অয়েল বা তেল মিক্স করা হয়নি। এটাকে বলা হয় যে গ্রীষ্মকালীন সালাদ বা সামার ফ্রেন্ডলি সালাদ। এখন যে সামার চলছে বা গরম চলছে, তো এই সময় এই সালাডটা খুবই ভালো শরীরের জন্য। এছাড়া এটি খেতেও অনেক বেশি মজা। করতে যে খুব সময় লাগে তা না, ইনগ্রিডিয়েন্টসগুলো যদি বাসায় থাকে বা জমিয়ে রাখা হয়, ফ্রিজে রাখা হয়, ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমি সেই সালাদের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো রেসিপি দেখার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া যে বেল বাটন আছে সেখানেও ক্লিক করে নেবেন। ওকে, তাহলে চলো। তো এই সালাদ তৈরির জন্য এই টাইপের একটা গ্রাইন্ডার নিয়েছি। এখানে আমি সব উপকরণগুলো গ্রাইন্ড করব। প্রথমেই আমি নিয়েছি 1/4 কাপ ভাজা বুট। এটাকে আমি গ্রাইন্ড করে নিব, মানে দানা দানা করে নিব। আমি এখানে ভাজা বুট বা ছোলা নিয়েছি। এতে খেতে ভালো লাগে বা ক্রাঞ্চি টাইপের একটা ভাব আসে। আপনারা যদি ভাজা বুট বা ছোলা নিতে না চান তাহলে আপনারা সেদ্ধ ছোলা নিতে পারেন, কিংবা কাঁচা ছোলাও নিতে পারেন। আমি গ্রাইন্ড করার সময় এটি একটু বেশি ঘুরে ফেলেছিলাম, ফলে একটু পাউডার টাইপের হয়ে গেছে, তবুও ব্যাপার না, এটাও চলবে। তারপর আমি গ্রাইন্ডারে আবার নিয়েছি 2টা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো খুব একটা ঝাল না, তবে যেহেতু অভিক এটা খাবে, তো ও একটু স্পাইসি বা ঝাল পছন্দ করে, তাই আমি 2টো কাঁচামরিচ নিয়েছি। যারা ঝাল পছন্দ করেন না বা কম পছন্দ করেন তারা একটা কাঁচামরিচ নেবেন। তারপরে আমি কিছুটা বা 1 মুঠ পরিমাণ এখানে ধনে পাতা নিয়েছি। তারপর এটা গ্রাইন্ডারে ঠিক এইভাবে একটু গ্রাইন্ড করে নিব। মেশিনে ঘোরানোর সময় কিন্তু অনেকক্ষণ রাখতে হবে না, কয়েকবার অন করলেই হবে। এরপর আমি 1/3 কাপ পিনাটস বা চীনা বাদাম নিয়ে নিয়েছি। চীনা বাদাম সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায়। তারপর আমি নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন মতো চাট মশলা। চাট মশলা কিন্তু মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, বা চটপটির মশলাটাও আপনারা ব্যবহার করতে পারেন। তারপর 1/2 টিস্পুন মতো আমি গোলমরিচ গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি। তারপর 1/2 টিস্পুন মতো আমি জিরা পাউডার দিয়ে দিয়েছি বা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি। এটা আপনার মুখের উপর ডিপেন্ড করবে। আসলে সব মশলাগুলোই আপনার যতটুকু খেতে ভালো লাগবে ততটুকু দিবেন। এরপর অর্ধেকটা লেবু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিপে। তারপর আবারও এটাকে আমি গ্রাইন্ড করব, মানে কয়েকবার ঘুরিয়ে নিব। এইরকম টাইপের চূর্ণ হয়ে যাবে। তারপর এই গুঁড়াটা বা চূর্ণটা আমি আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। তারপর এর সাথে আমি মিক্স করছি যে বুট বা ছোলাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, ওটা একটু বেশি গুঁড়া টাইপের হয়ে গিয়েছে, কারণ আমি বেশি ঘুরিয়ে ফেলেছিলাম। তো ওটা এর মধ্যে আমি অ্যাড করে ফেলছি। যারা ওজন কমাতে চান তারা অবশ্যই এই সালাডটি ট্রাই করবেন। এটি ওজন কমাতেও অনেক হেল্প করবে, সাথে সাথে আপনার খেতে অনেক মজা লাগবে। এরপর আমি 2টো শসা নিয়েছি, মাঝারি সাইজের হবে, আর শসাগুলো একটু ফ্রেশ থাকলে ভালো হয়, খেতে ভালো লাগে। তারপর এর যে ছিলকাটা, এটা আমি ছিলে ফেলেছি। তারপর দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। খুবই কুচি কুচি টাইপের, মানে ছোট ছোট পিস করে এটাকে কাটছি। কিভাবে কাটছি আপনারা দেখে নিন, খুব সহজেই এভাবে কিন্তু কাটা যায়। তো আমার 2টো শসাই এখানে কাটা শেষ হয়ে গেছে। এরপরে একটা বড় টাইপের পাত্র নিচ্ছি, আর এর মধ্যে যে কেটে রাখা শসাগুলো ছিল সেগুলো আমি ঢেলে দিচ্ছি। তারপরে যেই গুঁড়াটা আমি তৈরি করে রেখেছিলাম, একটু আগে দেখালাম যেটা, সেই গুঁড়াটা আমি এর মধ্যে মিক্স করে দিব।
এরপরে এর মধ্যে আমি নারকেল কোড়ানো অ্যাড করব। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, নারকেল কুড়ে ফ্রিজে একটা বক্সে যদি রেখে দেন তাহলে যে কোনো খাবারে অ্যাড করে খেতে পারবেন। যে কোনো ডায়েট ফুডে যদি আপনি পরিমাণ মতো নারকেল কোড়ানো অ্যাড করে দেন, সালাদ বলেন আর যে কোনো তরকারি বলেন বা খাবার বলেন, সেটা খেতে খুবই মজা হয়ে যায়। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো নারকেল কোড়ানো অ্যাড করে দিচ্ছি। তারপরে হচ্ছে বেদানা, আমি হাফ কাপ মতো বেদানা এর মধ্যে অ্যাড করছি। সালাডটা এমন না যে এখানে আমি যা যা উপকরণ বলছি ঠিক তাই আপনাকে অ্যাড করতে হবে, তা না। কোনোটা যদি না থাকে আপনি স্কিপ করতে পারেন, আর থাকলে তো খুবই ভালো। এরপর আমি খুবই অল্প পরিমাণে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো আর খুব অল্প পরিমাণে কুচনো ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি বাকি অর্ধেক লেবুর রসও এর মধ্যে অ্যাড করে দিব। তারপরে খুবই ভালো মতো এটাকে আমি নেড়ে নিব। খুব ভালো মতো নাড়াতে হবে, তাহলে সবগুলো মশলা বা উপকরণ একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। এখানে আমি যে মশলাগুলো ইউজ করেছি বা ব্যবহার করেছি, এগুলো কিন্তু কম বেশি আপনাদের সুবিধা মতো করতে পারবেন বা টেস্ট অনুযায়ী করতে পারবেন। যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে এখানে অ্যাড করতে পারবেন। এই সালাডটি আসলে খেতে খুবই মজা, মানে মুখরোচক। যাদের মনে হয় যে মুখরোচক কোনো খাবার খাবো, তাদের জন্য এটা বেস্ট। তারপর আমি এর উপরে একটু বেদানা ছিটিয়ে দিয়েছি আর একটু নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি, জাস্ট ডেকোরেশনের জন্য, যাতে খেতে ভালো লাগে। আমি তো সবসময় বলি যে কোনো ডায়েট ফুডই যদি আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেন, মানে নিজের জন্য পরিবেশন করেন, তাহলে সেটা খেতে খুব ভালো লাগে, পেটও ভরে আর মনও ভরে যায়। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও আমাকে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ দেখে ফেলেছেন যে এই ইজি পিজি স্যালাডটা কিভাবে তৈরি করতে হয়। আশা করছি আমি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন, খাবেন, কারণ সবসময় এই যে ভাত বা রুটি এই ধরনের খাবারগুলো ডায়েটে রাখলে বা অনেক সময় বোর হয়ে যায়, তো ধুর আর কত খাবো একই টাইপের খাবার। আমরা যদি একটু ডিফারেন্টভাবে বা ডিফারেন্ট ওয়েতে আমাদের খাবারগুলো সিলেক্ট করি বা কিছু রেসিপি ট্রাই করি, তাহলে কিন্তু আমাদের ওয়েট লস জার্নিটা খুবই মজার হয়ে যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কোনো কিছু আমার কাছ থেকে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।